من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মহতারাম আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করুন। সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা ৫ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, যিনি সদ্য নির্বাচনের যুদ্ধে বিজয়ী হয়েছেন, আপনাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা জনাব আলহাজ এম এ জাহের এমপি সাহেব, বিশেষ অতিথি বুড়িচং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ জনাব আখলাস হায়দার সাহেব, আখলাক হায়দার সাহেব, আরেকজন সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, বাড়ি কি এলাকায়? মাশাআল্লাহ, এত বড় শিক্ষিত মানুষ এলাকায় আছে, মাশাআল্লাহ। চুয়েটের সাবেক ডিন, এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, আল্লাহ তাআলা আমাদের অতিথিদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমিন।
আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বক্তার সমন্বয় ঘটবে, শুধু আমি ছাড়া। আমি ছোট মানুষ, এছাড়া সত্যি আজকের এই মাহফিলে অনেক বিদগ্ধ কিছু আলোচক আপনারা পেয়েছেন, যাদের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বিশেষ করে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, যিনি ইতিমধ্যে অনেকগুলো বই লিখেছেন। তার মাঝে তিনি আকায়েদের উপরে একটি বই লিখেছেন, কিছুদিন আগে আমাকে এটা গিফট করেছিলেন। আরবিতে লিখেছেন, সম্ভবত এটা 1100 পৃষ্ঠার মতো একটা বই, 1000 পৃষ্ঠার বেশি। এত মোটা বই, সবটাই আরবিতে লিখেছেন। নতুন করে আরেকটি লিখছেন, যেটা গতকালকে আমি ওনার ফেসবুকের একটি পোস্ট দেখলাম, আল ইতিলাফ ফিল ইখতিলাফ, সম্ভবত এই জাতীয় নামে সম্পূর্ণ আরবিতে আরেকটি বই তিনি লিখেছেন। যেখানে দেশের কত টাইটেল পাস আছে আরবি দেখে দেখে জের জব সারা পড়তে পারে না, সেখানে এত মোটা বই উনি লিখে ফেলেছেন। হয়তো মাঠে ময়দানে সুরেলা বক্তা না, কারণ আমাদের দেশে তো মানুষ সুরের পাগল। কোন বক্তা কত রং ডং দিতে পারে, উনি হয়তো এরকম রং ডং দিতে পারেন না, এই জন্য বক্তা হিসাবে প্রসিদ্ধ হননি, কিন্তু হাজারো বক্তার ওস্তাজ। উনি আমাদের কুমিল্লারই গর্ব, আমাদের ব্রাহ্মণ পাড়ার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসারই সাবেক ছাত্র। এখানে আমরা ধামতি ছাত্র অনেকেই আছি। মহতারাম আল্লামা ডক্টর হিফজুর রহমান হাফেজাহুল্লাহ, আল্লাহ হুজুরের ইলমে আরো বারাকা দান করুন ইনশাআল্লাহ। তিনি আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তা। আশা করছি আপনারা আলোচনার শেষ পর্যন্ত থেকে ওনার নসিহা শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আলোচনা উপস্থাপন করবেন প্রিয় ভাই মহতারাম মোল্লা নাজিমউদ্দিন সাহেব। উনিও তামাম দেশে আলহামদুলিল্লাহ আলোচনা করে প্রসিদ্ধি লাভ করা বক্তা, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। উনিও বাদেশ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলোচনা করবেন মহতারাম মৌলানা মুফতি ইসরাফিল বিন আহমদ, যিনি অলরেডি আমাদের সাথে মঞ্চে চলে এসেছেন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মহতারাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুলতান আহমদ সাহেব, আলহাজ ফারুক আহমদ সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানীয় মা ও বোনেরা, প্রিয় দিদি ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসেন, এটা তো রহমতের বাগান, এখানে রহমত নাজিল হয় আকাশ থেকে। এটা হাদিসের ভাষ্য। কোরআনের যে কোনো মজলিসেই আকাশ থেকে রহমত নাজিল করেন কে? আল্লাহ। এটা আল্লাহর একটি সুন্নাহ, কারণ কোরআন তো আল্লাহরই কালাম। এই জন্য যে মজলিসে কোরআনের আলোচনা হবে, নাযালাত আলাইহিমুস সাকিনা, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। প্রিয় নবীর হাদিস, কোরআনের মজলিসে চারপাশে রহমতের ফেরেশতারা দাঁড়ায়া থাকে। আকাশ থেকে সাকিনা রহমত আল্লাহ নাজিল করে, যারা ওই মজলিসে বসে থাকে তাদেরকে আল্লাহ রহমতের সাগরে ডুবাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা আছেন দূরে চলে আসুন তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের পর কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন।
মোহতারাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর, উস্তাজ আর অনেক আলেম ওলামাকে একসাথে বসার সুযোগ দিলেন কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলাকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে দুটি শর্তে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ অলরেডি জান্নাত বানিয়ে ফেলেছেন। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন? যারা মুতাজিলা বিভ্রান্ত, তারা মুসলমানদের একটি দল, ওদের বিশ্বাস হলো জান্নাত আল্লাহ ভবিষ্যতে বানাবেন। তারা বলে জান্নাত এখনো বানানো হয় নাই। ইমাম জামাখশারী রাহিমাহুল্লাহ সহ তাফসীরে কাশফের লেখক, উনি সহ একদল বড় বড় আলেম ওই জাতীয় বাজে ভ্রান্ত ধারণা পোষণ করত। তারা বলতো জান্নাত এখনো বানানো হয় নাই। তবে আজকের পৃথিবীতে মুতাজিলা আকীদা লালন করে এমন মানুষের সংখ্যা বড়ই কম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মূলত এই 5টি সম্প্রদায় বর্তমান পৃথিবীতে মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি। এর বাহিরে কিছু আছে শিয়া, কিছু আছে কাদরিয়া, কিছু আছে জাবরিয়া, কিছু আছে মুতাজিলা, আর কিছু আছে নামদারি মুসলিম, আসলে মুসলমানই না, ওরা হলো কাদিয়ানি। নাম শুনছেন? সবচেয়ে বেশি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা হানাফি তারা আহলে সুন্নাত, যারা শাফি তারাও আহলে সুন্নাত, যারা মালিকি, যারা হাম্বলি, যারা আহলে হাদিস, সবাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এইজন্য আমরা যারা হানাফি মাসলাক অনুসরণ করি, আমাদের আইডিয়া, আমাদের ধারণা, আমাদের ইয়াকিন, আমাদের জন হলো আল মাযাহিবুল আরবাআ হাক্কুন। মাযহাব আছে 4টা, 4টাই হক। 4টাই কি হক? এই 4 মাযহাবের বাহিরে যারা মাযহাব মানে না, আহলে হাদিস, তাদের ব্যাপারেও আমরা একই ধারণাই পোষণ করি। এইজন্য মক্কায় যাওয়ার পরে যদি মক্কার কোন ইমাম কোন মাযহাব না মানে উনি আহলে হাদিস হন, আমরা তার পিছনেও ইক্তেদা জায়েজ মনে করি। তাই সেখানে গেলে আমরা কাবার ইমামের পিছনে, মসজিদে নববীর ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কারণ আমরা আহলে হাদিসদের হক মনে করি। তবে তাদের সাথে কিছু মাসআলায় আমাদের দ্বিমত আছে। মাসআলায় দ্বিমত থাকলেই কি কাউকে নাহক বলা যাবে? এটা ইসলামের রীতি নয়।
ছোটখাটো কারণে কাউকে ইসলাম থেকে বের করে দেয়া এটা ইসলামী রীতি নয়। ইখতিলাফ ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ালে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, এটা পড়লে হারাম, নামাজ হবে না। এইজন্য আমরা এই যে মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমরা কি সূরা ফাতিহা পড়ছি? ইমাম পড়ছে, আমরা চুপ করে খালি। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়িতেই হবে, না পড়লে নামাজ বাদ। দুইজন দুই মেরুতে, একজন বলে নামাজ। আল্লাহ জান্নাত বানিয়ে ফেলেছেন অলরেডি। আল্লাহর জান্নাতে নিয়ামত পাচ্ছে এমন লোকও আছে, তারা হলো শুহাদা, যারা শহীদ, তারা অলরেডি আল্লাহর জান্নাতের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি শহীদ হয়, তার শাহাদাতের সাথে সাথে তার রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া আল্লাহ ডাইরেক্ট জান্নাতের মাঝে ছেড়ে দেয়। এজন্য তো যারা শহীদ তাদেরকে মৃত বলতে আল্লাহ মানা করছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা সবাই জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। তোমরা দেখছো শহীদ শটান পড়ে আছে, চোখ বের করে ফেলেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিঁড়ে ফেলেছে, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, জিহ্বাটা পর্যন্ত বের করে কেটে ফেলেছে, লজ্জাস্থান কেটে ফেলেছে। আমির হামজার লাশ পড়ে আছে, দুনিয়ার মানুষ দেখে আমির হামজা মরে গেছে, আমির হামজা নিহত হয়েছে। আল্লাহ কয় না না, তাকে মৃত্যু বলো না, বরং সে জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত মানুষ যেমন খাবার পানীয় গ্রহণ করে, এই আমির হামজার মতো যারা শহীদ তারা আল্লাহর জান্নাতে জীবিত মানুষের মতো খাবার খাচ্ছে। জান্নাত প্রস্তুত, শুধু প্রস্তুত না, একদল লোক অলরেডি জান্নাতের নিয়ামত ভোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে উনি নিজে বলছেন, আমি জান্নাত নিজের চোখে দেখেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন فقلت من هو قال حارثة بن نعمان دخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء دخلت الجنة ورأيت فيها أم سليم। অনেক হাদিস। প্রিয় নবীজি বললেন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব মানুষগুলাকে দেখে এসেছি। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি হারেসা ইবনে নোমানকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। আমি জান্নাতে ঢুকেছি, আমি আনাসের মা উম্মু সুলাইমকে জান্নাতে দেখে এসেছি। এভাবে এভাবে রাসূল অনেক কথা বলেছেন। আল্লাহ নবী নিজের চোখে জান্নাত দেখলেন, নিজের পা দিয়া ঢুকলেন। হযরত বেলালকে এসে বললেন, বেলাল, আমি যখন জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। তো জান্নাত যদি বানানো না হয় তাহলে রাসূল ঢুকলেন কই? জান্নাত যদি বানানো নাই হয়
তো সেখানে হারেস ইবনে নোমানকে কোরআন পড়তে দেখলেন কেমনে? দখলতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহাল কিসসা আলাইহি সিয়াবুল হারির। আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে বলেন, আমি জান্নাতে ঢুকেছি, আমি ওয়ারাকা বিন নাওফলকে জান্নাতে রেশমি পোশাক পরে হাঁটা চলা করতে দেখে এসেছি। অনেক হাদিস, এই হাদিসগুলো প্রমাণ করে জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন। তাহলে আমরা একটা বিষয় শুরুতে সবাই মিলে একমত হয়ে গেলাম দলিল আদিল্লার ভিত্তিতে যে জান্নাত প্রস্তুত আছে। এবার আপনাদের কাছ থেকে কিছু কথা জানবো, আমিও বলবো 10 বার 11 বার 12 বার, আপনারা মাঝে মাঝে বলবেন 2-1 বার। চুপ করে না থেকে কথায় সাড়া দিয়েন, কথা বলতে মজা লাগবে, শুনতেও ভালো লাগবে। এই যে জান্নাতটা প্রস্তুত, এই জান্নাত আল্লাহ নিজের জন্য বানাইছে না অন্যকে দেওয়ার জন্য বানাইছে? মাশাআল্লাহ, উত্তর সোজা, সহজ সরল সঠিক উত্তর। জান্নাতের কোন নেয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না, কারণ এগুলোর কোনো প্রয়োজন আল্লাহর নাই। তাহলে যে জান্নাতটা আল্লাহ বানাইলো সেটা আল্লাহ নিজের জন্য বানায় নাই, আমাদেরকে দেওয়ার জন্য বানাইছে। এই বিষয়ে আমাদের কারো দ্বিমত আছে? আল্লাহর যত নাম আছে তার মাঝে একটা নাম হলো আস-সামাদ। বলো আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আস-সামাদ শব্দের অর্থ হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী, অর্থাৎ দুনিয়ার কোন মাখলুকের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নাই, মুখাপেক্ষিতা নাই। তাহলে জান্নাত আল্লাহ বানাইছে দেওয়ার জন্য। এবার আরেকটা প্রশ্নের জবাব দেন, আল্লাহ তাআলা বাঘ, হরিণ, সিংহ, তিমি মাছ হেরারে জান্নাত দেবে না মানুষকে? এটাও সঠিক। আল্লাহ জান্নাত বানাইছে তারে মুত্তাকি প্রিয় বান্দাগুলার জন্য। জিনেরা ইবাদত করবে আল্লাহর, তবে তারা জান্নাত পাবে কিনা এ নিয়ে আলেমদের দুটি মত পাওয়া যায়। মানুষ জান্নাত পাবে এ নিয়ে কোনো দ্বিমত নাই, মানুষই জান্নাতে যাবে। আল্লাহ জান্নাত মানুষের জন্যই বানাইছে। একদল আলেম বলেছেন জিনেদের মাঝে যারা ভালো মুত্তাকি তারাও জান্নাতে যাবে। আরেক দল আলেম বলেন যে না, হাসরের ময়দানে যারা খারাপ জিন তাদেরকে জাহান্নামে দেবে, আর যারা ভালো জিন তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশায়া দেবে, তাদেরকে জান্নাত দেবে না। অন্য অন্য প্রাণীর মতো তারা মিশে যাবে, জান্নাত শুধু মানুষে পাবে। আরেক দল আলেম বলেন জান্নাতে ভালো জিনদেরকে শোপিস বানায়া জান্নাতের শোভা বর্ধনকারী রূপে দেয়া হবে, তারা জান্নাতের নেয়ামত ভোগ করবে না, শুধু মানুষের জন্যই জান্নাত। আরেক দল আলেম বলেন না, যারা মুত্তাকি জিন তারাও জান্নাত পাবে। তাহলে জিনদের জান্নাত নিয়ে একাধিক মতামত, কিন্তু মানুষ যে জান্নাত পাবে তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। তাহলে আপনাদের কাছ থেকে শুনতে চাই, জান্নাতে যাবে বিনা দ্বিমতে কোন প্রাণী? তা আমার সামনে আপনারা যারা আছেন তারা কি? তাহলে জান্নাত রেডি, আল্লাহ মানুষকে জান্নাত দেবে। এখন জান্নাতে যাওয়ার জন্য মানুষ হিসাবে আপনি প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ দেওয়ার জন্য রেডি, এখন যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার। আল্লাহর জান্নাতে মানুষগুলো পাবে, অলরেডি শহীদরা পেয়ে। আবু বকর জান্নাত পাইব না পাইয়া গেছে? ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, ফাতেমা, আয়েশা, খাদিজা, সুবহানাল্লাহ পড়েন। ওরা অলরেডি সবাই জান্নাত পেয়ে গেছে।
কারণ প্রিয় নবী নিজের জীবদ্দশায় যে নামগুলো আমি এতক্ষণ বললাম সবাইরে নাম ধরে ধরে আলাদা আলাদা করে বলছে, আমার আল্লাহ খবর দিছে তুমি জান্নাত পেয়ে গেছ। সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরিল আমিন আমার কাছে আসলো, জিবরিল আমিন ওহী নিয়ে আমার কাছে আসলো, এসে বলতেছে হাযিহি খাদিজাতু আতাক্কা ফাকরা আলাইহা আসসালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব। জিবরিল আমিন ওহী নাযিল করে আমারে বলতেছে, হে নবী, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে, খাদিজা যখন আপনার কাছে আসবে তখন খাদিজাকে আজকে একটা সুসংবাদ দেবেন, বলবেন আমি জিবরিল আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজাকে সালাম পাঠাইছে। এদিকে তাকান, এদিকে ওদিকে কি চাচ্ছেন? কে আসছে? মেহমান আসছে, বসতে দেন মাস্টার। আমি জিবরিল আসার সময় খাদিজাকে সালাম দিছে কে? সুবহানাল্লাহ, কথা বলে না কেন? কে সালাম দিছে? ফাকরা আলাইহা আসসালাম মিন রাব্বিহা, যাকে আল্লাহ সালাম দেয় আমি জিবরিল কেমনে না দেই, ওয়া মিন্নি, খাদিজাকে বলবেন আজকে জিবরাইল তোমার সালাম দিছে। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব। তারপরে খাদিজাকে আরেকটা সুসংবাদ দেবেন, সেটা হলো আজকে আল্লাহ আমার কাছে বলে দিছে আমি যেন আপনার মাধ্যমে খাদিজাকে জানায়া দেই, খাদিজার জন্য আল্লাহ জান্নাতে মণি মুক্তা দিয়া প্রাসাদ বানায়া রাখছে। জান্নাত রেডি, অলরেডি অনেকে পেয়ে গেছে। এখন আমার আলোচনা যারা শুনতেছেন, জান্নাত পাওয়ার স্বপ্ন আমাদেরও আছে না নাই? আমরা সবাই তো জান্নাতের জন্যই শীতের মাঝে ফজরের নামাজে মসজিদে চলে যাই, ঠান্ডা পানি দিয়ে নামাজে দাঁড়ায়া যাই। আমরা জানি নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য তো চৈত্র মাসে রোজা রাখছি। ফিনল্যান্ড নামে একটা দেশ আছে, ওখানে তারা রোজা রাখে, এমনও সময় আসে যখন দিন হলো 22 ঘন্টা লম্বা। পৃথিবীর অনেক দেশ 18-19 ঘন্টা লম্বা রোজা অ্যাভেলেবেল রাখে। আমাদের বাংলাদেশও যারা দিন মজুর, কলি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, চৈত্র মাসের দুপুরে রোজা রাখতে রোজার ঠেলা কি হেরা বোঝে। আমরা যারা আরামে ফ্যানের নিচে বসি, এসি রুমে থাকি, ওর রোজার আমার রোজা একরকম কষ্ট না। রিক্সা চালায় রোজা ভাঙে না, গরিব দিন মজুর খেতে লাইলে দাঁড়াইয়া গামছা বিছায়া নামাজ পড়ে, নামাজ কাজা করে না, এমন 2-4 জন আছে না নাই? উদ্দেশ্য আল্লাহর জান্নাত পাওয়া। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য শহীদরা জিহাদের ময়দানে জীবন দিয়ে দেয়, ঠিক নয় কি? জান্নাত হলো মুমিনের চূড়ান্ত লক্ষ্য, জীবনের শেষ ঠিকানা জান্নাত। ও জান্নাতের জন্য এই মাটির মাঝে এসে বসে গেছেন। এই মাহফিলে আসলে যাওয়ার সময় হালুয়া রুটি খাওয়াবে নাকি? রিক্সা ভাড়া দেবে নাকি? বরং চান্স পাইলে আরো হুজুর লাগাইয়া কিছু আদায় করে নিব, ঠিক না? আস্তে করে কয়ে দিব, ভাই 10 টাকা 20 টাকা যা পারেন দিয়ে যান, দিয়ে যান। অধিকাংশ জায়গায় মাহফিল গুলোতে মাদ্রাসার প্রয়োজন, মাহফিলের প্রয়োজন, দেন কিছু। হালুয়া রুটিও খাওয়াইলো না, রিক্সা ভাড়াও দিল না, উল্টা আরো পকেটে টারাইকা দিল। মাটিতে এসে বসে আছেন কোন আশায়? আশা তো একটা, হুজুরের মুখ থেকে আলোচনা শুনে হয়তো জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে। এজন্য আমরা মাঝে মাঝে প্যান্ডেলে এসে দেখি নিচে বসে আছে এমন কিছু মানুষ যারা সমাজের ভিআইপি, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর অফিসার নিচে বসে আছে। আমাকে একবার বললো, হুজুর হুজুর ওই উনি সচিব, ইন্নালিল্লাহ ডাকেন। কনা কানে কয়ে দিছে যেন উনি আসছে এটা নাই বলি, নিচেও আর শুনবে।
ওই এলাকায় বাড়ি বেড়াতে আসছে, ওয়াজ শুনবে মাটিতে বসে। কত আলেম কত উলামা টাইটেল পাস দাওরা পাস মাহফিলের মাঝে এসে মাটির মাঝে দিন ধরে বসে ওয়াজ শুনে, মনে কোনো অহংকার নেই। আমার শেয়ার দিল না এ নিয়ে কোনো অভিযোগ নেই, বরং হুজুর ডাকলে আইয়ে না, হুজুর আইয়েন কয় না, আপনি বই থাক। জান্নাত রেডি আছে, এখন যাওয়ার জন্য আপনি রেডি হন। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিলেন। জান্নাতে যেতে চাইলে বন্ধু জান্নাতে যাওয়া যায় না, যিনি জান্নাত বানাইছেন তিনি বিনা শর্তে কাউকে জান্নাত দেন না। এজন্য সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ দুটি শর্ত দিল। একই শর্ত সূরা কাফের 107 নম্বর আয়াতেও দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনের বিভিন্ন আয়াতে একই শর্ত আল্লাহ বারবার বলেছেন। এখন জান্নাতে যেতে হলে আল্লাহ প্রদত্ত শর্ত হলো কয়টা? যারা ওয়াজ বুঝেন তারা একটু জবাব দিয়েন, কয়টা শর্ত? দুইটা। শর্তটা দিলেন কে? আল্লাহর কথার মাঝে কোনো হেরফের হয় না, যা বলেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল। আল্লাহ যা বলেন আল্লাহর কথাতে ডিসকাউন্ট তালাশ করা জায়েজ নাই। মাঝে মাঝে রাস্তায় মোবাইল কোর্ট বসে, শুদ্ধ ভাষা হলো মোবাইল কোর্ট, চলমান আদালত। মোবাইল কোর্টে যখন কাউকে দইরা জরিমানা করে তখন স্বাভাবিক নিয়মটা হলো যা কয় তা তাড়াতাড়ি দিয়ে লাইন, তাইলে বাঁচলেন। বলবো যে অন্যায় করছেন, জি কেন করছেন? 500 টাকা জরিমানা। আপনি কইলেন স্যার মাপ দেন, কয় 700। কয় 700 দিমু, কইছে কয় 1000। ক্যান্টনমেন্ট এরিয়া দিয়ে গাড়ি চালাইয়া গেলে নির্ধারিত কিছু আইন মেনে চালাইতে হয়। যদিও রাস্তায় গাড়ি চললে আইন মানা লাগে, এরপর সাধারণ রোডে আইন মানলে কি না মানলে কি, কিন্তু ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আপনি যদি স্পিড লঙ্ঘন করেন তাহলে আপনাকে দাঁড় করায় ফেলবে। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রাস্তা যায় না, পাবলিককে দেয় না। যেমন রাজেন্দ্রপুর আছে, বগুড়ায় আছে, ক্যান্টনমেন্টের মাঝখান দিয়ে পাবলিকের রাস্তা। তো ওখানে স্পিড লিমিট ক্রস করা যাবে না, আপনি সেখানে সাইড এপাশ থেকে ও পাশে যেতে পারবেন না। তো একবার আমি যাচ্ছিলাম কাপাসিয়া মাহফিল করতে, তো আমার ড্রাইভার ক্যান্টনমেন্টের রুল জানতো না, গতি খুব বেশি, ইশারা দিয়ে দিস। বললাম দাঁড়াও, না গেলে সামনে ধরবো, না দাঁড়াইলে সামনে ধরবো, সামনে লোক আছে। এবার সে দাঁড়াইছে, উনি এসে ইশারা দিছে আসো, চলে গেছে। তা আমি মনে মনে ভাবলাম বেটা তো নাও বুঝতে পারে, এখন যা কয় যদি না হনে তাহলে সাথে সাথে ডিগ্রি আরো বাড়বো। শীতকাল চলে, শীতকালে তো মাহফিল হয়, শীতকাল চলছে তখন বিকাল বেলা। ওখানে যাই দেখি এই কথা বলতেছে, তা আমিও নামলাম, নামে ভাবলাম যে আমি যাইয়া তার বিষয়ে একটু সুপারিশ করি। যাওয়ার পরে বলছে এত জোরে গাড়ি চালান কেন? ওই যে সামনে একটা ডোবা, ছোট একটা ডোবা ছিল, ময়লা প্রাণী, তো বলতেছে যান ডোবাতে 10টা ডুব দিয়ে আসেন। শীতকাল, ডোবার পানি দেখা যাচ্ছে নোংরা। তা আমি জানি যদি কয় যে স্যার এটা কি কর, তাহলে কোনো 20 ডুব দেন। আর সে তো এই টাইমে এই বিকাল বেলায় পানিতে, ডোবার পানিতে ডুব দিতে রাজিও তো হইব না, আর রাজি না হলেও তো 20-30 হয়ে যেতে পারে, 50 হয়ে যাবে। তা আমি তখন যাই অফিসারকে আমার পরিচয় দিলাম, দিয়ে তাকে আমি একটু ওজর খাই করলাম যে আসলে নতুন ড্রাইভার ক্যান্টনমেন্টের রুল জানে না, তা আপনি যদি তাকে শাস্তি দিতে চান সে অধিকার আপনার আছে, আবার যদি আপনি দয়া দেখাইয়া মাফ করতে চান সে অধিকারও আপনার আছে। এখন আমি অনুরোধ করছি যে আজকের মতো একটু মাফ করে দেন। তো আমার বলার ঢং দেখা অফিসার খুশি হয়ে গেছে, খুশি হয়ে কয় তাহলে ভবিষ্যতে সাবধান। আমি এইটা হয়েছে, ঠিক আছে সাবধান চল।
ওজুর ফরজ কয়টা? কথা বলুন সবাই। এখন প্রচন্ড শীতের কারণে কেউ যদি মুখ ধুইলো, হাত ধুইলো, মাথা মাসে করলো, পা না ধুইয়া নামাজ পড়ে ফেললো, নামাজ হবে কতটুকু? তিনটা যে ধুইলেন, তিনটার মূল্য কত? আল্লাহ যা বলে সেখানে কোনো ডিসকাউন্ট চলবে না। মোবাইল কোর্টের স্টাইল, বেশি বাড়াবাড়ি করলে সব বাদ। আর কান আকাম 13 ফরজ। এখন নামাজের 13 ফরজের মাঝে কেউ যদি 12 ফরজ মানে, এক ফরজ না মানে, তার নামাজটা হয়েছে নি? কিছু তো হয়েছে না, বাদ। কারণ আল্লাহ বলছে 13 মানি 13, ডিসকাউন্ট নাই। দিন যত লম্বা হোক, কেউ যদি মনে করে সারাদিন রোজা রাখছি, আসরের নামাজের পরে আর 1 ঘন্টা বাকি আছে, 14 ঘন্টা তো রাখছি, 1 ঘন্টা না রাখলে আর কি হইব? সওয়াব তো 80% পাইছি। আসরের নামাজ পড়ে ইফতার করে লাইছে, সওয়াব হইছে কতটুকু? তো সারাদিন রাখছিল। আমার রব যা বলে সেখানে কোনো ডিসকাউন্ট চলে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। দুটি শর্তে জান্নাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে মাত্র 2টা কাজ করো, আমি তোমাকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। আর আল্লাহ যে ওয়াদা করে, আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না। এখন আমরা যারা জান্নাতে যেতে চাই, এই 2টি শর্ত পূর্ণ করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, খুশির খবর হলো এখানে আজকে আমরা শ্রোতা এবং বক্তা হিসাবে যারাই আসছি, এই 2টি শর্ত মোটামুটি আমরা বুঝি। এজন্য এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি খুব একটা নাই। আমরা যারাই আছি সবাই কালেমাওয়ালা, ঠিক না? সবাই আমরা ঈমানওয়ালা। তবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। এই শর্ত আমরা পূর্ণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার সাথে কারো দ্বিমত আছে? এর প্রথম শর্ত আমরা পূর্ণ করে ফেললাম। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। এই ইমানটা লইয়া মরবেন আর জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। একটা শর্ত পাওয়া গেল। ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় শর্ত নেক আমল করো। আমরা এখানে যারা আছি আশা করি আমরা 5 ওয়াক্ত নামাজি। এখানে বেনামাজি সংখ্যা যদিও থাকে, আশা করি 5% এর বেশি হবে না। এখানে চেহারার দিকে তাকাইলে বোঝা যায় নামাজি সংখ্যা এখানে বেশি। বেনামাজি আছে 2-4 জন ভাই আছে, তাও একবারে কাটটা বেনামাজি, জুমাও পড়ে না। আশা করি এমন এখানে কেউ নাই। চেহারা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আছে 2-4 জন মানুষ বাংলাদেশে যারা জুমার নামাজও পড়ে না। এগুলা চা দোকানে বইয়া বিড়ি টানতাছে। এগুলো মাহফিল পর্যন্ত আসা সৌভাগ্য তাদের নসিবে কুলায় না। তাহলে নেক আমল বলতে আমরা বুঝি নামাজ, আমরা নামাজ পড়ি। নেক আমল বলতে বুঝি রোজা, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হালাল খাই, হারাম ছাড়ি, পর্দা করি। নেক আমল বলতে আল্লাহর ইবাদত বলতে যা বুঝায়, এগুলো করার ব্যাপারে আমাদের কারো দ্বিমত আছে নাকি? তাহলে এই শর্ত তো আমরা পূর্ণকারী। আর 2 শর্ত পূর্ণ করলে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? জান্নাত পাওয়া আসলে কঠিন নয়। কারণ আল্লাহ যদি জান্নাত পাওয়ার জন্য 100টা শর্ত দিতেন, 50টা শর্ত দিতেন, এই 50টা শর্ত দেওয়ার অধিকার, 50টা শর্ত দেওয়ার ক্ষমতাও আল্লাহর ছিল কিনা? এখনো আছে কিনা? কিন্তু আল্লাহ জান্নাতের রাস্তাকে এত কঠিন বানান নাই। কারণ তিনি জান্নাত দেয়াকে কঠিন বানাইলে আমরা জান্নাত পাবো কেমনে? এজন্য শর্ত কমাইয়া দিছে মাত্র 2টা।
অথচ পরিতাপের ব্যাপার হলো এই দুই শর্ত মানার লোকই তো কম। ঈমান আমাদের আছে, আমলও আমাদের আছে, তবে এক জায়গায় পেঁচ লাগিয়া গেছে। ঈমানদারেরা আবার মাঝে মাঝে এমন কাজ করে যেই কাজের কারণে তারা নিজেরাই বেঈমান হয়ে গেছে। ঈমানদার লোকেরা আমলও করে, কিন্তু তাদের আমলের মাঝে তারা এমন পেঁচ লাগাইয়া দেয়, পেঁচের কারণে তাদের নেক আমলগুলো কবুল হওয়া বন্ধ হইয়া গেছে। তাই ঈমান হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত। ঈমান হওয়া লাগবে শিরিক কুফর মুক্ত, আমল হওয়া লাগবে বেদাত মুক্ত, হারাম মুক্ত। এখন ঈমান আছে, ঈমান আনার পরে এই লোকেরা বেঈমানের মতো, মুশরিকের মতো কাজ করে। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়। এমন মুসলমান আছে না নাই? বেডার ঈমানটা আছে না গেছে? সিজদার মালিক শুধু কে? ইবাদত তো করলো, কিন্তু বেডা আবার পীরের পায়ে সিজদা দেওয়ার কারণে শিরিক কইরা ঈমানটাও হারাইল। ঈমান নিয়ে মরতে হবে, নেক আমল নিয়ে মরতে হবে। দুইটা কাজ করলে জান্নাত মিলে যাবে, আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না। কিন্তু ঈমান যদি হারাইয়া ফেলেন, নেক আমল যদি কবুল না হয়, তাহলে জান্নাত পাবেন কেমনে? এই জন্য ঈমান আনা যত জরুরি, ঈমানের উপরে টিকে থেকে ঈমান লইয়া মৃত্যুবরণ করা আরো বেশি জরুরি। এমন অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা ঈমান হারাইয়া মরবে। ঈমান ছিল কিন্তু তারা ঈমান হারাইয়া মরছে। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবীজি বলছেন, এমন একটা জামানা মানুষের কাছে আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেব বেঈমান, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের, অথচ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে একসাথ হবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, তালিম দেবে, কিন্তু সবগুলো বেঈমান। এমন একটা জামানা আসবে। এই হাদিস প্রিয় নবী 1400 বছর আগে বলেছেন। এই জামানা আমি নিজের চোখে দেখেছি। এই হাদিসের বাস্তবায়ন কিন্তু হয়ে গেছে। কারণ বাংলাদেশে এমন মসজিদ আছে যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। ওই মসজিদ আমি নিজে চিনি, আপনারাও চিনবেন। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন, মুসল্লি সব। অন্য সাধারণ মুসল্লিকে প্রবেশ করতে দেয় না, গেটের মাঝে দারোয়ান বসায়া রাখে। জনাব আপনার পরিচয় দিন। দারোয়ান আপনাকে জিজ্ঞাসা করবে কি নাম, বাড়ি কই, কি আপনি আহমদিয়া? আপনি বলবেন আহমদিয়া, এটা খায় না মাতার দেয়। এটা আবার কি জিনিস? তখন বুঝবে যে আপনি কাদিয়ানী নয়। আপনাকে মসজিদ দেখাইয়া দেবে, ওই মসজিদে যান, এই মসজিদ না। অথচ কাদিয়ানীদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ, আজান, একামত আছে কিনা? ইমাম মুয়াজ্জিন আছে, দাড়ি টুপি আছে, ঈমান আছে। তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত কাদিয়ানী কাফের। এবার বলুন তো, যেই লোকটা মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, ওই লোকটা দরবারে যদি যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, মাজারে যাইয়া পীরের পায়ে মাজারে সিজদা দেয়, লোকটি কি মুমিন না মুশরিক? এমন মুসল্লি আপনাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়াতেও আছে যারা পীরের পায়ে সিজদা দিচ্ছে, মাজারে সিজদা দিচ্ছে।
আবুল কালাম আজাদরা কি বোঝে? আরে সেজদায় তাজিম জায়েজ, পীরের পায়ে দিলে ঈমান যায় না। ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, ঈমান কি গেছেনি? শরীয়তে জায়েজ নাই, মারিফতে জায়েজ। পীর পর্দা করে না, পীরের কাছে বউ নিয়ে যায়, এমন মুরিদ আছে না নাই? আপনি জিজ্ঞাসা করবেন পর্দা করা ফরজ, কারণ তোমার চোখ আর হুজুরের চোখ একটা। ঈমান হারিয়ে ফেলছে মানুষ। দুটি কাজ করবেন না, দুটি কাজ করলে ঈমান থাকে না। তিনটি কাজ করবেন না, তিনটি কাজ করলে আমল কবুল হয় না। পাঁচটা কাজ থেকে বিরত থেকে মরবেন, জান্নাত নিশ্চিত। দুটি কাজ না করলে ঈমান গ্যারান্টি পাবে। একটা হলো কুফর, আরেকটা হলো শিরিক। তিনটা কাজ করবেন না, ভুল বলেছি। তিনটা কাজ না করলে ঈমান থাকবে। এক নাম্বার কুফর, দুই নাম্বার শিরিক, তিন নাম্বার নেফাক। যদি কেউ কুফর করে তারে কাফের বলে, যেমন কাদিয়ানি কুফর করেছে, তারা ঈমান হারাইছে। দ্বিতীয়টা হচ্ছে কেউ শিরিক করলে তাকে মুশরিক বলে, যেমন পীরের পায়ে সেজদা দিছে, ঈমান হারাইছে, মুশরিক। তিন নাম্বার হলো নেফাক, যেটা কলবে ঢুকলে মুনাফিক বলে। আর যে মুনাফিক হয়ে যায় সে রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করলো, জান্নাত পাবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই থাকবে জাহান্নামে সবার নিচে, অথচ সে কালেমা পড়েছে স্বয়ং রাসূলুল্লাহর হাতেই। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অথচ লোকগুলোর অবস্থা হলো তারা অধিকাংশই ঈমান আনবে, ঈমান আনার পরে আবার শিরিক করে মুশরিক হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন 1400 বছর আগে, কিয়ামতের আগে, যখন এমন পরিস্থিতি হবে অন্ধকার রাতের আধারের মতো দুনিয়ার চারদিক থেকে ফিতনা আসবে। ওই ফিতনার যুগে লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এখন যে শিরিক, যে ফিতনা চলছে এই দেশে, শিরিক থেকে, কুফর থেকে, নেফাক থেকে আপনাকে বাঁচতে হবে। এখন কাদিয়ানি কি খবরই করলো, তাদের থেকে শিখে নিন, নিজেকে চিনে নিন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে চিনলে রবকে খুঁজে পাওয়া যায়। আপনার ঈমান আছে কিনা না হারায়া গেছে, নিজের ঈমানটা কোরআনের আয়নায়, রাসূলের হাদিসের আয়নায় দাঁড়ায়া মাঝে মাঝে যাচাই করে নিতে হয়। আপনারা বড় বড় হাসপাতালে দেখবেন যে কিছু চেকিং আছে, বডি চেক করে, ডিসকাউন্ট দিয়া 25% ডিসকাউন্ট, ফরমাল চেক। আপনি যে বলবেন যে আমার বডিটা একটু চেক করে দেন, তখন তারা 8, 10টা 12টা চেক দেবে। আপনার গ্লুকোজ টেস্ট করে দেবে, আপনার সুগার কি অবস্থা, ব্লাড প্রেশারের কি অবস্থা, ইকো করে দেবে, ইসিজি করে দেবে, 5-10টা টেস্ট। এগুলো করে দিলে মোটামুটি আপনাকে বলে দেবে যে না আলহামদুলিল্লাহ আপনার শরীর অবস্থা ভালো। যান, এই গত কয়েকদিন আগে, 15-20 দিন আগে আমি যে 9টা টেস্ট করে আসছি। শুধু শুধু শরীরটা একটু হালকা হাঁপাচ্ছে, কারণ যেহেতু ওয়াশ করি, এমন দিনও তো যায় যে 3টা ওয়াশ করা লাগে। এবার আজকেও তো 2টা, জুমা পড়াইছি না, আবার জুমা ওয়াশ করছি 1 ঘন্টা, এখন এখানে বলে ফেলছি 1.25 ঘন্টা, রাতে বলবো আবার 1.5 ঘন্টা। লাঞ্চের উপরে চাপ পড়ে না? অনেক অনেক। তো টেস্ট করাইয়া, ইকু, ইসিজি, সব করাইয়া ডাক্তার কিছু ওষুধ দিছে আর বলছে আলহামদুলিল্লাহ আপনার হার্টের অবস্থা ভালো, লাঞ্চের অবস্থাও ভালো, ওয়াশ করেন যান। ইমানের অবস্থা কি? দুনিয়ার এই টেস্ট যদি স্বাস্থ্যের ব্যাপারে সচেতন যারা তারা করে, ইমানের ব্যাপারে সচেতন কম হবেন না, আরো বেশি হওয়া দরকার। তাই কোরআন হাদিসের সামনে দাঁড়াইয়া ইমানটাও যাচাই করা,
লাগবে। আমার রাসূল বলছে এমন জামানা আসবে সকাল বেলায় মুমিন সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কাদিয়ানী কোন মামলায় কাফের হলো, ওই মামলাতে আপনার কি খবর? কাদিয়ানীর মামলাটা হলো তারা কোরআন মজিদের 4 অক্ষর মানে না। খা, আলিফ, তা, মিম, এই 4টা অক্ষর মিলে একটা মেসেজ, ওটা হলো খাতামান নবিয়্যিন। নবী মুহাম্মদ হলো সর্বশেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা বিশ্বাস করা নফল না ফরজ? এখন কাদিয়ানীরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। আমার রাসূলুল্লাহর জন্ম 570 খ্রিস্টাব্দে, আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। আজ থেকে মাত্র 250 বছর আগে বেড়া জন্ম নিছে, অথচ 1400 বছর আগে নবুয়তের সিলসিলা শেষ। একদল কাদিয়ানী কত বড় বেকুব, তারা গোলাম আহমদ কাদিয়ানকে কয় হ্যাঁ হ্যাঁ আমরাও নবী। ঈমান আছে না গেছে? তারা কোরআনের কয়টা মেসেজ মানে না? একটা অক্ষর মানে না। কয়টা? আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, একটা মেসেজ। এটাই হলো ঈমানের পরিচয়, এটাই হলো কুফরের নির্ধারণকারী পরিচয়। ঈমান মানে কি? ঈমান হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এর ভিতরে যা আছে কোরআনে সব একসাথে গ্রহণ করো, এটার নাম ঈমান। এখান থেকে এক অক্ষর স্বীকার করবা, এটার নামই কুফর। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, একটা অক্ষর স্বীকার করলে কাফের হয়ে যায়। কেউ যদি বিষ খায়া মরার সিদ্ধান্ত নেয়, হ্যাঁ কি দোকানে যাইয়া সব বিষ খাইলেও, 1 মণ খাইলেও 100 টাকা, আধা মণ বিষ খায়া যে মরে 3-4 ফোঁটা খাইলে তো মরে যায়। আবার যদি নকল বিষ হয় সেটা ভিন্ন। অরিজিনাল বিষ যদি হয়, আমরা ছোটকালে দেখতাম বাবা কীটনাশক ওষুধ আনতো, 1 কপ পরিমাণ লইতো, লইয়া এত বড় ড্রামে মিশাইতো, ঠিক না? এত বড় ড্রামে মিশাইতো, এটা দিলে সব পোকামাকড় মরে যেত। তাই ওই বিষ থেকে 1 ফোঁটা খাইলে মানুষ মরে যাবো। বিষ খাইয়া মরতে যেমন 1 মণ 100 টাকা 100 টাকা খাওয়া লাগে না, 1 ফোঁটা খাইলে মরে যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না, একটা অক্ষর একটা আইন না মানলে ঈমান চলে যায়। কাদিয়ানী কয়টা মানে নাই? কয়টা বিধান? একটা। ঈমান আছে না গেছে? ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর আইন কয়টা মানে নাই? সেও কাফের। আদম রে সিজদা দিল না, ঈমান শেষ। এবার আপনাদের ঈমানের খবর কি? আপনারাও একটু নিজেরা যাচাই করুন তো। 52 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটো এমন আইন আমরা মানছি কয়দিন? এই আইনটা আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে চোর আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে কিনা? বাংলাদেশে জেনা ব্যভিচার আছে কিনা? 100 বেত কয়বার লাগাইছে? কোন আদালত লাগাইছে? মুসলমান কান খুলে শুনুন, নিজের আত্মসমালোচনার জন্য কথা বলছি, নিজের ঈমান নিজে যাচাই করুন। মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দরুরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ, ইয়াবা, হেরোইন, পেন্সিডিল, গাঁজা আসেনি? খাওয়ার লোক আছে কিনা? 80 বেত লাগাইছে কোন আদালত কয়বার? শয়তান আল্লাহর আইন কয়টা মানে নাই? কাদিয়ানী কয়টা মানে নাই? ঈমান আছে না গেছে? আর আমরা ডজন ডজন বাদ দিছি, আমাদের ঈমান নাকি যায় না, সুপার গ্লু দিয়া লাগাইছে। কাদিয়ানী 4 অক্ষর খাতাম, খাতামান নবিয়্যিন মানলো না, ঈমান শেষ। আর কোরআন থেকে 15 অক্ষরের একটা আয়াতের অংশ আমি শোনাচ্ছি, কোরআনে আছে, এখানে লাহুল খালকু ওয়াল আমরু,
এখানে অক্ষর আছে 15টা। এই আইনটা বাংলাদেশে 52 বছরে কেউ মানে নাই। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলুন কার? কোরআনে আছে কিনা? 15 অক্ষর। কয় অক্ষর? কাদিয়ানি মানে নাই, কয় অক্ষর? এখন সৃষ্টি কার? সবাই বলেন কার? আইন চলবে কার? ব্রিটিশ আইন চলে না আল্লাহর আইন চলে? তো ব্রিটিশ আইনে বাংলাদেশ চললে তোমরা মোমেন হইলা কেমনে? কে তোমাদের ইমানদার বললো? জোর কইরা মোমেন থাকা যায় না, কোরআন হাদিস মেনে মোমেন থাকা লাগে। গণতান্ত্রিক দেশ, এখানে ভিন্ন ভিন্ন দল থাকবে, থাকতেই পারে, কিন্তু আমরা তো 92% মুসলমান। আমরা কোরআনের ব্যাপারে একদল হওয়া দরকার আছে কিনা? রাজনৈতিক চিন্তা আপনি ভিন্ন থাকেন, অসুবিধা নাই। বঙ্গবন্ধু ভালো লাগে আপনি আওয়ামী লীগ করেন, জিয়াউর রহমান ভালো লাগে আপনি বিএনপি করেন, এরশাদ ভালো লাগে জাতীয় পার্টি করেন। এই নিয়ে ইসলাম আপনাকে না করবে না। তাদের কিছু চিন্তা, তাদের নেতৃত্ব আপনি মানেন, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে তো আপনারা সব এক হওয়া লাগবে। কারণ তারা 3 জন যেই নেতা, এই 3 জন যে আল্লাহর গোলাম, আমরাও সেই আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এই বিষয়ে আপনারা কেন একমতটা হইলেন না? সংসদ ভবনে যদি আগামীকালকের অধিবেশন ডাইকা আমাদের স্পিকার মহোদয় বলে দেয় এখন থেকে বাংলাদেশে চুরি করলে, চুরি প্রমাণ হলে হাত কাটা শুরু, এমপিরা হ্যাঁ বলুন। মুসলমান এমপিরা একবার হ্যাঁ যদি বলে দেয়, চোর করে হাত কাটার আইন চালু হয়ে যাবে। এই সুযোগটা আছে না নাই? আপনাদের এই কাম থেকে বিরত রাখলো কে? মদের বিরুদ্ধে পুরা জাতি মাদক বিরোধী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝে তো বলেন মদের ব্যাপারে 0 টলারেন্স। পুলিশ মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী। টেকনাফ থেকে যদি আপনি গাড়ি নিয়ে আসেন, উখিয়া সীমান্ত থেকে কক্সবাজারে ঢোকেন, দেখবেন 1 মাইল 2 মাইল পর পরই বিভিন্ন তল্লাশি চৌকি। এখানে র্যাবের, ওখানে পুলিশের, ওখানে সেনাবাহিনী, ওখানে বিজিবি, ওখানে আনসার, এক এক বাহিনী চৌকি বসায়া তল্লাশি করে গাড়ির বনাট খোলে, ব্যাগডালা খোলে। যদি তারা সন্দেহ করে, হুজুরের কয় টুপিটাও একটু, কারণ টুপি মাথায় দিয়া ইয়াবা বেছে এমন হুজুর টাইপের লোক আছে। এটা অরিজিনাল হুজুর না, হুজুর সাজছে। এই যে পুরা জাতি মাদক বিরোধী, চেয়ারম্যান সাহেব মাদক বিরোধী, এমপি সাহেব বিরোধী, মেম্বার কয় আমিও মাদক বিরোধী, বাবা বিরোধী, মা বিরোধী, হুজুর বিরোধী, ছাত্র বিরোধী। এরপর এই দেশে 80 বেতের আইন কেন চালু নাই? ওমর তো নিজের ছেলেকে 80 বেত লাগাইছে। আপনারাই বলুন তো, নিরপেক্ষ বিবেক দিয়া বলুন, 80 বেতের আইন চালু করার সুযোগ মুসলমানের দেশে আছে না নাই? তো শয়তান আল্লাহর একটা আইন মানলো না, শয়তানের ইমানটা চলে গেল। আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন দাবি করেন কেমনে? এই জন্য কুফর থেকে বাঁচতে হবে। কুফর কি? আল্লাহর বিধান অস্বীকার করা। আমি এমনি আলাদা বই লিখেছি, বইটার নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমার বইটিতে আমি 56টা কুফর লিখেছি যা বাংলাদেশে চলমান। কত রাইটারের বই আছে। কুফর কাকে বলে গুগলে সার্চ দেবেন, দেখবেন কুফরের তালিকা আসবে। বাঁচতে হলে জানতে হবে। যাদের ডায়াবেটিক হয়েছে এরা নিজেরাই কিন্তু খুঁজে বাইর করে আমার জন্য কি খাইলে ক্ষতি হইব, ঠিক না? যে ডায়াবেটিক হয়েছে হে নিজে ডাক্তার রেখে কিতা কিতা খাইতাম নাম একটু কইয়া দেন। তো নিজের শরীর ভালো রাখার জন্য ডাক্তারের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ঈমান ঠিক রাখার জন্য কুফরগুলো তালাশ করে নিজের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? নয়তো নিজে মরবেন ঈমান ছাড়া, উপায় নাই। শিরিক ছেড়ে দেন, শিরিক। বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি এই বইতে, ছোট্ট একটি বই, 29টা লিখছি। কত আলেম ওলামাকে পর্যন্ত শিরিক করতে দেখি।
সাধারণ মানুষ তো আছে বেটা টিয়া পাখি লইয়া বইয়া থাকে, বান্দর লইয়া বইয়া থাকে, ওই বান্দরের কাছে যাইয়া হাত দেখায়, এমন লোক আছে কিনা? হিন্দু পৈতাওয়ালা ঠাকুর আইছে বাড়িতে, নাবিন নিচে তার ধুতি ফইরা পেট একটা ডোলের মতো, আর ও বেটার কাছে যাইয়া কয় স্যার আমার হাতটা একটু দেখা দেন। অথচ ভবিষ্যতের খবর জানে কে? গায়েবের মালিক কে? কুল ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? তো তুমি হিন্দু মেয়ের কাছে হাত দেখাও কেন? বিশ্বাস করলা সে জানে সামনের মাসে ফাড়া আছে, 1100 টাকা দিলে ফাড়া কাটতে দেবে। আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা, জিগাইলে কয়টা দিলে বিপদ আসে না। ব্যবসায় উন্নতির জন্য হাতে আংটির এমন লোক আছে কিনা? রিজিকের মালিক তোমার আংটি? শিরক হচ্ছে যেই সেপতের মালিক শুধুমাত্র আল্লাহ, যাহা আল্লাহর জন্য নির্ধারিত সেটাতে অন্যকে শামিল করার নাম শিরক। শিরক করার সাথে সাথে ঈমান শেষ। নির্বাচন আসছে, মাইক হাতে নিয়ে আপনি ঘোষণা দিয়ে দিলেন পাবলিককে খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য, ভাইজান আপনারা আমারে পাশ করে দিয়েন, আপনারা আমারে ভোট দিয়েন, আস্তে করে বলে দিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। একটা কথা, তোমার ঈমান শেষ, কারণ সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হিন্দুদের দুর্গা পূজা আসছে, আর নেতা গেছে হিন্দুদের মন্দিরে, যাইয়া সেখানে হিন্দুদের খুশি কইরা ভোট পাওয়ার জন্য মাইক হাতে নিয়ে কইয়া দিছে ধর্ম যার যার উৎসব সবার। তোমার ঈমান তো শেষ, তোমার ঈমান শেষ। আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন, আমার আমল নিয়ে আমি কবরে যাব, ঠিক না? এই জন্য কে কি করলো দেখবো না, নিজের ঈমানের ব্যাপারে নিজে যত্ন নেওয়া লাগবে। আমাদের কি ঈমান দিয়েছে কে? হেদায়েতের রাস্তা দেখাইছে কে? এখন আল্লাহর নিয়ামতটাকে আপনি যত্ন করেন, না হয় বিপদ। কোরআনে আল্লাহ স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব। 29টা শিরিক লিখেছি, প্রতি ঘরে ঘরে বইটা থাকা দরকার। রাস্তায় আমার গাড়ি আছে, ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করবেন, টাকা না থাকলে আমি ফ্রি দেবো, আমার সাথে কথা বলবেন, নিজে পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন, কারণ একটা শিরিক নিয়ে মরবেন, ঈমান। নেফাক কোনগুলো সেগুলো চিন্তা হবে। বাংলাদেশের লোকেরা নেফাক বলতে চিনে, মুনাফেকের আলামত কি? কথা কইলে মিছা কইব, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, গালিগালাজ করবে, ঝগড়া লাগলে, এই চারটাই জানে। অথচ আমি আমার নেফাক বইতে লিখেছি মুনাফেকের আলামত 28টা, তো 4টা জানলেন, বাকি 24টার খবর কি? যে 4টা জানলেন, এই 4টা থাকলে কিন্তু ঈমান যায় না। এটাকে নেফাকে আমলি বলে। নেফাক দুই প্রকার, একটা নেফাক ইতিকাদি আর একটা নেফাক আমলি। মিছা কথা কইলে কেউ কাফের হয় না। আমানত খেয়ানত করলে কবিরা গুনাহ হয়, কিন্তু কাফের হয় না, ঈমান যায় না। তাহলে কোন নেফাক আছে যেটাতে ঈমান যায়? ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাখশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, আপনার সামনে বসে আছে সাহাবাদের ভিতরে ঘাপটি মারা কিছু মুনাফিক। যখন জিহাদের আলোচনা হয় তখন দেখবেন যার কলবে নেফাক আছে, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। এগুলো হলো অরিজিনাল মুনাফিক। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন মুনাফিক বাংলাদেশে আছে না নাই? অথচ জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক জিনিস হতে পারে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হারাম, আর জিহাদ একটা ইবাদত, জিহাদ করা ফরজ। রাসূলুল্লাহ কি 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন না?
উনি কি জিহাদ করেন নাই? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিহাদ সন্ত্রাসবাদ এক না। বাংলাদেশে কিছু লোক ভুল ব্যাখ্যা করেছে জিহাদে। শেখ আব্দুর রহমান 500 জায়গা বোমা ফুটাইছে, বাংলা ভাই মানুষ মেরে কাছে ঝুলাইছে, সিনেমা হলে বোমা মেরে মানুষ হত্যা করেছে, আদালতে বোমা মেরে বিচারক মেরেছে। এটা জিহাদ না, আমরা এটা সাপোর্ট করি না। নিরীহ মানুষকে হত্যা করার অধিকার ইসলাম দেয়নি। জিহাদ হবে অন্যায়ের প্রতিবাদ। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। মুখ দিয়ে শুরু হবে, কলম দিয়ে লেখা হবে, প্রয়োজনে তলোয়ার হাতে নেওয়া লাগবে। মুসলমানরা যখন জিহাদ ভুলেছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু। শক্তের ভক্ত নরমের জম, বাংলায় প্রবাদ আছে, যদি মুসলমান হাতে জিহাদের তলোয়ার থাকতো ফিলিস্তিনে মুসলমান মাইর খাওয়া লাগতো না। আজকে 3 মাসে 23,000-এর বেশি মুসলমান অলরেডি মারা গেছে। এই 23,000 তো লিখিত ডকুমেন্ট, লেখার অন্তরালে, চোখের অন্তরালে আমার ধারণা তার 10 গুণ বেশি মেরেছে, আরো বেশি। শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ফিলিস্তিনকে তারা বধ্যভূমি বানিয়ে ফেলেছে। অথচ চারপাশে রাষ্ট্র সব মুসলমান। এদিকে সৌদি আরব, এদিকে মিশর, এদিকে কাতার, ওইদিকে দুবাই, এদিকে সিরিয়া, ওইদিকে ইয়ামান, ওইদিকে বাহরাইন। আমাদের পেটের ভিতরে তারা আমাদেরকে কেমনে মারে। ও ভাই, বাজারে দেখবেন সাপুরে যখন সাপ খেলা দেখায় তখন কিন্তু ফানক সাপের গলা মাছ ধরে লায়। এর কারণ হেতে বাড়িতে আগে দাঁত ভাঙে আনছে। যে সাপটা তার বাক্সা থেকে বাইর হইছে, আর এ বেটা যখন সুরে টুরে বিন বাজাচ্ছে, দেখছেন সাপটা এমন এমন করে কামড় মারতে চায়, আর ওই বেটা সাপটা টুটি ধরে লায়, কিচ্ছু হয় না, কারণ এই বেটা জানে এটা দাঁত নাই। ঠিক না? ওরা ফিলিস্তিনে মুসলমান কেমনে মারে তারা জানে। 200 কোটি মুসলমান। তোমাদের এখন দাঁত নাই, তোমরা হুহা করতে জানো না, জিহাদের তলোয়ার তোমরা ফেলে দিয়েছ। মুনাফিকের আলামত লিখেছে 28টা, সংগ্রহ করবেন, পড়বেন। আমল বাঁচাতে হলে 2টা কাজ করবেন না। 3টা বলে ফেলেছি, কুফর করা যাবে না, শিরিক করা যাবে না, নিফাক করা যাবে না, ঈমান বাঁচবে। 2টি কাজ করলে নেক আমল মরে যায়, কবুল হয় না। একটা হলো হারাম খাইলে, আর একটা হলো বেদাত করলে। বাংলাদেশে বেদাত আছে না নাই? ক্ষেত লাগাইলেন, ধান গাছ লাগাইলেন, গম গাছ লাগাইলেন, সরিষা লাগাইলেন, কিন্তু আগাছা উঠছে, আগাছা সরাইলেন না। আগাছার কারণে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বেদাত সুন্নাহর বাইরে গেলে হয়ে যায়। হাদিসে পাওয়া যায় না, নতুন নতুন ইবাদত বানাচ্ছেন, এগুলো আপনার আমল কবুল হওয়া বন্ধ করে দেবে। যারা বেদাত করে তারা হাসরের ময়দানে প্রিয় নবীর সুপারিশ পাবে না। হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য আমার শাফাআত কার্যকর, অনুমোদিত, তবে যারা বেদাতি উম্মত তাদের জন্য আমার সুপারিশের অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, হাউজের পানি পান করার জন্য কাউসারের কাছে আমার উম্মতেরা যাবে, পানি পান করবে। একদল লোক পানি পান করতে আসলে আমি পানি দিতে যাব, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের হাতে হাউজে কাউসারের পানি পৌঁছার আগে, দেয়ার আগে একটা পর্দা পড়ে গেছে। আমি বলবো এটা কেন হলো? ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই লোকগুলো ইসলামের মাঝে কত বেদাত বানাইছে। রাসূল তখন বলেন, আমি বলবো সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি, আমার তিরোধানের পরে যারা ইসলামের মাঝে নতুন নতুন জিনিস বানাইছো, ইবাদত আবিষ্কার করছো, দূর হও দূর হও, তোদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নেই। আচ্ছা, বেদাত কোনগুলো খোঁজেন, আপনি খোঁজেন। আল্লাহর হাবিব বলছে বেদাত খারাপ জিনিস। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদাসা ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন।
বেদাত বানাইবা, তোমার উপর আল্লাহর গজব, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। রাসূল আপনার উপর এত রেগে গেছে বেদাত প্রসঙ্গে। এখন কোনগুলা বেদাত, এটাই তো আপনার খুঁজে বের করা। এটা নিয়ে বই আছে, কত রাইটার লিখেছে। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ লিখেছে সুন্নাত বেদাত, আলাদা বই। এই বইটাতে আমি 38টা লিখেছি, যেগুলো চলমান বাংলাদেশ। ভাবলাম যে ওয়াজ করে তো চলে যাই, ওয়াজের মাঝে অবস্থা এমন হয় 50% লোকে মনোযোগ দিয়ে শোনে, বাকি 50% মনোযোগ দিয়ে শোনে না। ওই 50% বাড়ি যাওয়ার সময় অর্ধেক রাখিয়া যায়, বাকি অর্ধেক বাড়ি নেয়। 15 দিন পরেও বাকি অর্ধেকও হারাইয়া যায়, হয়তো সামান্য মনে থাকে। তাই বই লিখে দেই, তাহলে বইগুলো বাড়ির থাকলে মাঝে মাঝে উল্টাইয়া দেখবে। আর যখন দলিলের ভিত্তিতে দেখবে এই কাজ তো রাসূল করেনি, সাহাবারা করেনি, এটা করলেই তো বেদাত, হাসরের ময়দানে হাউজের পানি নসিবে। আচ্ছা, আমার আলোচনা আপনারা যারা শুনছেন মেহরবানি করে একটু জবাব দিন তো, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের আশা আছে না নাই? আছে। রাসূলের শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে নাকি? এমন আমল আছে নাকি? তো যদি আপনি বেদাতি হন, প্রিয় নবী সেদিন দূর হ বলে তারাই দেবে। এজন্য আসলে এগুলো খুঁজে বের করবেন, পড়বেন। আর কিছু বেদাত আছে যেগুলো কইলে গায়ে আগুন লেগে যাবো, কি কোন হুজুর এইটাও বেদাত। এজন্য সব কমু না, কিছু লেখা আছে এত পয়রা নিয়ে বাড়িতে বইয়া বইয়া। আর আমি তো এই দেশের মানুষ, আপনাদের বাড়ি কুমিল্লা, আমার বাড়ি 14 গ্রাম, এক জেলার মানুষ। মাঝে মাঝে দেখা হয়ে যাবে, যদি কোনোটা প্রমাণিত হয় যে আমি ভুল বলেছি, আপনি আমার কাছে বই নিয়ে বলবেন যে হুজুর এটা তো আপনি ভুল কইছেন। আমি আপনাকে সরি বলবো, উস্তাদের সম্মান দেব, বলবো যে আপনারটাই ঠিক, নতুন করে সংস্কার করব। কিন্তু যদি আপনি আমারটা ভুল প্রমাণ করতে না পারেন, তাহলে কোরআন হাদিসের কাছে মাথা নত করে দেয়া দরকার আছে না নাই? ইসলাম মানে তো আত্মসমর্পণ করা। বেদাত করবেন, আমল কবুল হওয়া বন্ধ। দলিলগুলো এনেছি, হাদিসের দলিল এনে তারপরে বেদাতগুলো লিখেছি। হারাম খাবেন, আমল কবুল বন্ধ। সুদে টাকা লাগাইয়া নামাজে যায়, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? ইমাম সাহেবের পিছনে খাড়ায়, অথচ যায় নামাজ যে কিনছে সেটা গোশের টাকা দিয়া কিনছে। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবী বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 1 দিরহাম সুদ খাবে, আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। আজকে ফরজ নামাজ কয় ওয়াক্ত? 1 টাকা সুদ খাইলে জিনা কত? তো যে দিনে 36 বার জিনা করে এর আবার কিসের নামাজ? যে সমস্ত পতিতা টাকা দিলে ইজ্জত দেয়, হে কি দিনে 36 বার জানা করতে সময় পায়? আর আপনি 1 টাকা সুদ খেলে 36 বার জানা একদিনে করছেন। আর যারা দিনে 100 টাকা সুদ খায়, কি দিনে 100 টাকা সুদ আছে এমন লোক আছে না? 10 লাখ টাকা অলরেডি সুদে লাগাই রাখছে, তাহলে বেটা দিনে কত সুদ খায়? قال النبي صلى الله عليه وسلم সর্বাঙ্গ ব্যথা মলম দিব কোথায়? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়া কাপড় কিনলো, 10 দিরহামের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই হারাম যদি কাপড়ে ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি। আরে খাদি, যে ব্যক্তি হারাম খায়া মোটা হয়, তাজা হয়, রক্ত হয়, মাংস হয়, ওই দেহ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ও মুসলমান, কাবাতে যাইবা, কাবার সামনে দাঁড়ায় দোয়া করবা,
ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء فيقول يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك কাবার সামনে দাঁড়ায়া মুলতাজিম বুক জড়ায়া মাতাফে রহমতে দাঁড়ায়া মিজাবে রহমতের নিচে দাঁড়ায়া মাতাফে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে আর মনে মনে হাজি ভাবে এখানকার দোয়া আল্লাহ ফিরায় না, এমন জায়গায় খাড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে কোনো হিসাব। কাবার দেয়ালের পাশে বুক লাগাইছি মুলতাজাম, যেখানে বুক লাগায় দোয়া করলে আল্লাহ ফেরায় না, কত সাহাবী কত নবীর বুক এখানে লেগেছে হিসাব নাই। মনে মনে ভাবে দোয়া আল্লাহ কবুল করবেই, অথচ রাসূল বলে বেলার পেটে হারাম, বেড়ার রক্তে হারাম, বেড়ার জামায় হারাম, বেড়া যে বিদ্যুতের বিল দিছে এটাও হারাম, পানি যে খাইছে সে পানি এখনো বেড়ার কিডনির মাঝে আছে। যে হারাম খায় ওই ব্যক্তি কাবার ভিতরে ঢুইকা দোয়া করলো তার দোয়ার কবুল হবে না। এখন যদি আমরা আমল নিয়ে মরতে চাই, আমল যা করি এটা কবুল হোক এই প্রত্যাশা মনে থাকে, তাহলে হারাম সারা দরকার আছে কিনা? যারা সুদে টাকা লাগান তারা আজকে সিদ্ধান্ত লাগাবো না, ফিরে আনেন। কেউ বিষ খায়া যদি মারা যায় আমরা শুনে আফসোস করি না? আরে ফাঁসিতে ঝুলা মরছে রে, তওবা তো করতে পারে নাই। এখন যে সুদে টাকা লাগানো অবস্থায় মারা যায়, সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা করা, তাহলে সুদে টাকা লাগানো এটা প্রমাণ করে সে মায়ের সাথে অলওয়েজ জেনার গুনাহ করছে। আসুন আমরা এই কথাগুলো মেনে চলি। ইশারের নামাজের আজান হবে, নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মোল্লা নাজিম ভাই আসছে, আমি শুরুতেই বলেছি, আশা করছি উনি এসে গেছেন, মনে হয় না এসে যাবেন, নামাজের পর এসে গেছেন অলরেডি, ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। তারপরে আজকের যিনি প্রধান আকর্ষণ, আমি শুরুতেই বলেছি ইলমের